জাহান্নাম। কেন মানুষ জাহান্নামে যাবে? কোন কাজের জন্য কোন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে? আজ সেই সত্য কথা জানবো, যেটা আমাদের কাঁদিয়ে দিতে পারে। কুফর আর শিরক। যারা আল্লাহকে অস্বীকার করেছে অথবা আল্লাহর সাথে শরিক করেছে, তাদের জন্য রয়েছে কঠিন ও চিরস্থায়ী শাস্তি। কারণ সবচেয়ে বড় অন্যায় হলো সৃষ্টিকর্তাকে অস্বীকার করা। নামাজকে অবহেলা করা ছিল অনেক মানুষের অভ্যাস, কিন্তু কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। যে নামাজ ঠিক করবে না, তার অন্যান্য আমলও কঠিন হয়ে যাবে। যারা অন্যের সম্পদ নষ্ট করেছে, অন্যকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাদের আমল কেড়ে নেওয়া হবে। কারণ আল্লাহর কাছে মানুষের হক খুবই গুরুত্বপূর্ণ। মিথ্যা বলা, গীবত করা, মানুষের সম্মান নষ্ট করা, এসব গুনাহ জাহান্নামের শাস্তির কারণ হতে পারে। আমাদের এই মুখের ভাষাটাও একটা পরীক্ষার জায়গা। যে মানুষ অহংকার করেছে, মানুষকে তুচ্ছ ভেবেছে, তার জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি। কারণ আল্লাহ অহংকার পছন্দ করেন না। বারবার গুনাহ করে তওবা না করা, অন্তর শক্ত হয়ে যাওয়া, এগুলো মানুষকে ধীরে ধীরে বিপদের দিকে নিয়ে যায়। জাহান্নামের শাস্তি হবে স্তরভেদে। কারো জন্য হবে কঠিন আগুনের শাস্তি, কারো জন্য লাঞ্ছনা, অনুশোচনা আর আফসোস। কিন্তু আল্লাহ চান মানুষ ফিরে আসুক, তওবা করুক। এটাই তার রহমত। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ভয়াবহ বাস্তবতা। এটা ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য। আসুন আমরা সবাই তওবা করি, আমল ঠিক করি আর আল্লাহর রহমতের দিকে ফিরে আসি। আল্লাহু আকবার।